পরিমিত ব্যবধান এবং এর অসুবিধা নিয়ে আলোচনা করব। ডিসকাস অ্যাবাউট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড ডিমেরিটস। পরিমিত ব্যবধান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো ডেটা সেটের মানগুলি তার গড় মান থেকে কত দূরে ছড়িয়ে আছে তার একটি পরিমাপ। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ a measure of how far the values of the data set are strayed from its mean value. এটি ডেটার পরিবর্তনশীলতা বা বিস্তার নির্দেশ করে। উচ্চ পরিমিত ব্যবধান মানে ডেটা বেশি ছড়ানো এবং নিম্ন পরিমিত ব্যবধান মানে ডেটা কম ছড়ানো। It indicates the variability of spread of the data. High standard deviation means the data is more spread out, and low standard deviation means the data is less spread out. পরিমিত ব্যবধান গণনা করার সূত্র, formula for calculating standard deviation. Sigma is equal to root over summation of xi minus mu square divided n. এখানে here sigma হলো পরিমিত ব্যবধান। Sigma is the standard deviation. xi হলো ডেটা সেটের প্রতিটি মান। xi is value of the data set. mu হলো ডেটা সেটের গড় মান। mu is the mean value of the data set. n হলো ডেটা সেটের মানের সংখ্যা। n is the number of values in the data set. পরিমিত ব্যবধানের অসুবিধা, disadvantage of স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটি আউটলায়ার দ্বারা প্রভাবিত হতে পারে, অর্থাৎ চরম মান থাকলে পরিমিত ব্যবধান ভুল হতে পারে। It can be affected by outliers. The standard deviation can be wrong if there are extreme value. এটি তির্যক ডেটার জন্য উপযুক্ত নয়, কারণ পরিমিত ব্যবধান ডেটার বিস্তার সঠিকভাবে উপস্থাপন করে না। It is not suitable for skewed data because the standard deviation does not accurately represent the spread of the data. পরিমিত ব্যবধান গণনা করা কঠিন হতে পারে, বিশেষ করে যখন ডেটা সেট বড় হয়। Standard deviation can be difficult to calculate, especially when the data set is large. এটি শুধুমাত্র পরিমাণবাচক ডেটার জন্য ব্যবহার করা যায়। It can only be used for quantitative data. যদি পরিমিত ব্যবধান এবং এর অসুবিধা সম্পর্কে ধারণা না থাকে, তবে ডেটা সেটের বিস্তার এবং এর পরিবর্তনশীলতা সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব নয়, যার ফলে ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে। If there is no idea about standard deviation and its disadvantage, it is not possible to properly assess the spread and variability of the data set, which can lead to wrong decision. কোন পরিস্থিতিতে পরিমিত ব্যবধান ব্যবহার করা উচিত এবং কোন পরিস্থিতিতে এটি ব্যবহার করা উচিত নয়? In what situations should standard deviation be used and in what situations should it not be used?